হ্যালো, নমস্কার। প্রথমেই সবাইকে, সমস্ত অনুষ্ঠান প্রেমী মানুষদের জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেকখানি ভালোবাসা। সেই সাথে যারা আজকের এই সুন্দর রঙিন রঙ্গমঞ্চে আমাদেরকে আহ্বান জানিয়েছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। কেননা প্রায় প্রত্যেক বছরই আমরা এই সুন্দর রঙিন মঞ্চে এসে থাকি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ পুনরায় আমাদেরকে স্বাগত অভিনন্দিত করার জন্য, আহ্বান জানানোর জন্য এমন সুন্দর একটি রঙিন রঙ্গমঞ্চে। আজকে যারা অনুষ্ঠান পরিবেশন করবে সমস্ত দিব্যাঙ্গ শিল্পী, যাদের নতুন করে নামকরণ হয়েছে সুপ্রিম কোর্টের মাধ্যমে, দেবতার আরেক অঙ্গ দিব্যাঙ্গজনদের নিয়ে আজকের এই সুন্দর রঙিন রঙ্গমঞ্চে বৈচিত্র্যময় বিচিত্রানুষ্ঠান আবার আসিব ফিরে আমরা দেখব। শুধুমাত্র কোনো অনুষ্ঠান বা অর্কেস্ট্রা নয়, একটি রুচিসম্মত শিক্ষামূলক বৈচিত্র্যময় বিচিত্রানুষ্ঠান আমরা বলতে পারি। কোনো রকম অন্য কোনো কিছু পাবেন না, একেবারে শিক্ষামূলক শেখার আছে। এই সমস্ত প্রতিবন্ধী দিব্যাঙ্গ শিল্পীরা যা পারে, আপনাদের মতো সুস্থ স্বাভাবিক মানুষেরা আজকের কেন পারবে না? শুধুমাত্র ঘোরাঘুরি, ফোন দেখা, ইন্টারনেট দুনিয়ায় আমরা সবাই ব্যস্ত হয়ে পড়েছি বর্তমান সময়ে। তারপরেও আমরা বৈচিত্র্যময় বিচিত্রানুষ্ঠান, একেবারে ভিন্ন ধরনের ভিন্ন স্বাদের একটি অনুষ্ঠান আজকে আমরা দেখব। যারা সমাজের একেবারে পিছিয়ে রয়েছে, যাদেরকে আমরা প্রতিবন্ধী বলে চিহ্নিতকরণ করে থাকি, সেই সমস্ত শিল্পীরা, সেই সমস্ত মানুষজনেরা কিভাবে সমাজের মূল স্রোতে ফিরে যাওয়ার একটি আশার আলো খুঁজে চলেছে, প্রতিনিয়ত জীবনযুদ্ধের সঙ্গে লড়াই করে চলেছে, আমরা সেই অনুষ্ঠানই আজকে দেখব। শীতকালের সময়ে আমি কথা বেশি বলবো না, আপনারা অধীর আগ্রহে রয়েছেন অনুষ্ঠান দেখার জন্য, শোনার জন্য, শিল্পীদেরকে বোঝার জন্য, জানার জন্য। সেই জন্য আজকে পুনরায় আবারও আমি সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আমার সমস্ত ভুল ত্রুটি মার্জনার সঙ্গে দেখবেন। আমি আপনাদের বাড়িরই মেয়ের মতো, বোনের মতো আমার ভুল ত্রুটি মার্জনা করে আমি অনুষ্ঠানের দিকে ফিরে যাচ্ছি। আজকের প্রথম নিবেদনে ফিরে যাব দিব্যাঙ্গ শিল্পীদের দ্বারা পরিবেশিত রবীন্দ্র কলাকেন্দ্রের রবীন্দ্র মিউজিক্যাল ট্রুপস আবার আসিব ফিরে, একগুচ্ছ প্রতিবন্ধী শিল্পী সমন্বয়ে এক বৈচিত্র্যময় বিচিত্রানুষ্ঠান আবার আসিব ফিরে। আজকে প্রথম নিবেদনে আমরা দেখব একেবারে গ্রাম বাংলা মাটির একটি গানের সঙ্গে আমার সমস্ত
নৃত্যশিল্পীদের প্রথম একটি নাচ দিয়ে আজকের প্রথম নিবেদন।
না কাইন্দো না তুমি সজনী, হবে আরো আঁধার আমার এ জীবন রজনী। আর কাইন্দো না তুমি সজনী, হবে আরো আঁধার আমার এ জীবন রজনী। তুমি হাসো যদি আকাশে চাঁদিনী হাসে, পথ চেয়ে থাকো তাই ভরসা বুকেতে আসে। ঘর ধারায় জীবন নদী, পাল ছেড়ে ভাঙে হাল যদি। ঘর ধারায় জীবন নদী, পাল ছেড়ে ভাঙে হাল যদি। শুধু প্রেমেরই পাল তুলিয়া পারে চলে যাব দুজনে কুজনে হাইসা। পারে চলে যাব দুজনে কুজনে হাইসা। দোল 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 পাল দোল, চল ভাসি সব কিছু তাই কাল। সবার জন্য একবার জোর করে হাতে তালি চেয়ে নেব প্রথমেই। অনেক ধন্যবাদ সমস্ত দর্শক বন্ধুদের, যারা এত সুন্দর একটি নৃত্য পরিবেশন করলো আপনাদের সামনে। আপনারা ভাবছেন যে এই তো এদের হাত পা সুস্থ স্বাভাবিক আছে, তাহলে কমতি কিসে রয়েছে, এরা কিসের প্রতিবন্ধী, অনেকেই ভাবছেন, তাই তো? আমাদের এই অনুষ্ঠান আগেও আপনারা অনেকেই দেখেছেন, আরও যারা রয়েছে দেখেননি, যারা জানেননি। তো আমি সেই কারণেই আমার প্রথম পর্বের অনুষ্ঠানে যারা এত সুন্দর একটি নৃত্য পরিবেশন করলো, আমি সংক্ষেপে তাদের সঙ্গে একটুখানি পরিচয় পরিচিতি করিয়ে নেব, তারপরে অনুষ্ঠানের পরবর্তী নিবেদনে আবারও ফিরে যাব। তো যারা এত সুন্দর নৃত্য পরিবেশন করলো, প্রথমেই রয়েছে সম্পূর্ণ মুখবধির শিল্পী, কানে শুনতেও পায় না এবং কথাও বলতে পারে না, রয়েছে স্মৃতিকণা মণ্ডল। স্মৃতিকণা সম্পূর্ণ মুখবধির, কানে শুনতেও পায় না এবং কথাও বলতে পারে না। সেই সাথে রয়েছে শুভশ্রী গিরি। শুভশ্রী গিরি সম্পূর্ণ মুখবধির, কানে শুনতেও পায় না এবং কথাও বলতে পারে না। রয়েছে সোমা কর্মকার। সোমা কর্মকার কানে শুনতেও পায় না এবং কথাও বলতে পারে না। রয়েছে সুপ্রিয়া জানা। সুপ্রিয়া জানা কানে শুনতে পায় না এবং কথাও বলতে পারে না। রয়েছে শ্রাবন্তী ঘোড়া। শ্রাবন্তী ঘোড়া কানে শুনতেও পায় না এবং কথাও বলতে পারে না। আপনারা হয়তো ভাবছেন কথা বলতে পারে না, হয়তো ঠিক আছে, কিন্তু গানটা ঠিক কি বাজলো? এত বড় বড় বক্সে গান বাজা মানে কম ব্যাপার নয়, কিন্তু কি গান বাজলো, ঠিক কিভাবে নাচবে, এটাও কি সম্ভব হতে পারে? সম্ভব হয়েছে এই কারণেই এদের মাঝে রয়েছে আরও একজন শিল্পী, আমাদের দিয়া জানা। দিয়া জানা ছোট্ট ছোট্ট আকার এবং ইঙ্গিতের মাধ্যমে আজকের মুখবধির নৃত্যশিল্পীরা এত সুন্দর একটি নৃত্য পরিবেশন করলো আমাদের প্রথম পর্বের অনুষ্ঠানে। শুধুমাত্র নৃত্য পরিবেশন করলো তাই নয়, এই সমস্ত মেয়েরা কিভাবে নিজেদের হাতের কাজ শিখে, যেমন ধরুন টেলারিং, সমস্ত মেয়েরা টেলারিং শিখে, হাতের কাজ শিখে নিজেদের পায়ে স্বনির্ভর হচ্ছে, সেই সাথে লেখাপড়ার জগৎকেও এগিয়ে নিয়ে চলেছে ধীরে ধীরে। এই সব কিছুর পিছনে এরা তো আর একা পারবে না, এদের পিছনেও কারুর না কারুর হাত রয়েছে। অবশ্যই সর্বপ্রথম রয়েছে আমাদের প্রতিষ্ঠান নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতি পরিবার। আমাদের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শ্রী যোগেশ সামন্ত মহাশয়, উনি আজকে আসতে পারেননি, কিন্তু আমাদের পরিবার আমরা এসেছি আজকের এই ভগবানপুর এত সুন্দর সুসজ্জিত রঙিন রঙ্গমঞ্চে। সেই সঙ্গে এসেছে যাদের কথা না বললেই নয়, আমার সঙ্গে রয়েছে মিঠু কায়েত, সাজসজ্জায় রয়েছে মিঠু কায়েত, সেই সঙ্গে আমাদের হোস্টেলে দেখাশোনা করে আমাদের ম্যাডাম সর্বক্ষণের সঙ্গী মামনি গাঁতাইত ম্যাডাম আজকে আছে আমাদের সঙ্গে। সেই সঙ্গে রয়েছে আমাদের পাইলট, আমাদেরকে এত দূর থেকে ড্রাইভ করে নিয়ে এসেছে আমাদের পাইলট উজ্জ্বল কাকু। উজ্জ্বল কাকু আমাদের সঙ্গে রয়েছে সর্বক্ষণের সঙ্গী আমাদের, আরও আমাদের অনেক বিরাট পরিবার। তো প্রথম পর্বের অনুষ্ঠান যারা পরিবেশন করলো, আমি সবাইকেই মঞ্চ থেকে বিদায় জানাচ্ছি। ওরা আসবে আবারও পরবর্তী নিবেদনে।
খুব সুন্দর একটি বৈচিত্র্যময় বিচিত্রানুষ্ঠান। আমরা অনেক সময় আপনাদের সঙ্গে থাকবো। আমি চাইবো আপনারাও প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে সহযোগিতা করবেন, আমার সঙ্গে থাকবেন, আমার ভুল ত্রুটিগুলোকে মার্জনা করে আমাকে ভালোবাসার হাত বাড়িয়ে দেবেন। তো কথা বেশি না বাড়িয়ে ফিরে যাচ্ছি অনুষ্ঠানের পরবর্তী নিবেদনে। আমরা সুন্দর একটি নৃত্যালেখ্যর নাচ দিয়ে আমরা শুরু করলাম। অনুষ্ঠানের পরবর্তী নিবেদনে ফিরে যাব জনপ্রিয় সঙ্গীত শিল্পীর কাছে, যে শিল্পী বলতে চায় আছে কথা আছে গান, গেয়ে যাই জীবনের জয়গান। অনল অনিলে নই আমি একা, গেয়ে যাই জীবনের জয়কথা। জীবন হয়তো একটা আছে, আছে প্রাণ, শরীরে রক্ত মাংস সব কিছুই আছে, কিন্তু নেই শুধু দৃষ্টিশক্তি। চোখে দেখতে পাই না বলে সবাই অবহেলা লাঞ্ছনা করে প্রতিনিয়ত। আপনাদের মতো মানুষের ভালোবাসা এবং আশীর্বাদে আমি ধন্য হতে পারি। শিল্পী এই কথাই বলতে চায়। শুধুমাত্র তাই নয়, যখন জন্মগ্রহণ করেছিল বাড়িতে ফুটফুটে দেখতে পরীর মতো একটি মেয়ে, শুধু দৃষ্টিশক্তি না থাকার কারণে লাঞ্ছিত অবহেলিত প্রতি পদে পদে, সেই বাড়ির মেয়েটি আজকে কিভাবে স্বনির্ভরতার আশার আলো দেখতে পেয়েছে, দুর্বার গতিতে এগিয়ে চলেছে। আমরা মঞ্চে আহ্বান জানাবো সেই জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে। তার সুন্দর সুন্দর শ্রুতি মধুর সঙ্গীতের ডালি নিয়ে এখনকার জনপ্রিয় সঙ্গীত শিল্পী সম্পূর্ণ দৃষ্টিহীন মাস্টার প্রিয়াঙ্কাকে আমি মঞ্চে আহ্বান জানাবো। আমাদের এখনকার জনপ্রিয় সঙ্গীত শিল্পী সম্পূর্ণ দৃষ্টিহীন মাস্টার প্রিয়াঙ্কা। হ্যালো হ্যালো হ্যালো
নিজেকে বিলাবো ধূপের মতো, নিজেকে বিলাবো ধূপের মতো, চাই না তো আর কিছু, আমিও প্রতিদানে আজ আমি অচেনা যে উড়ে যাও হবে বাড়ি আজ আমি অচেনা যে উড়ে যাও হবে বাড়ি শত শিল্পী শুনিয়ে গেছে শত শিল্পী শুনিয়ে আজকে এসেছি আশা নিয়ে আমি, আজকে এসেছি আশা নিয়ে আমি, তোমাদের ভালোবাসা তাই মরে কাছে টানে, আজ আমি অচেনা হবে গানে গান খানে লাগে তবে রে খোটা, গান খানে আজ আমি অচেনা উড়ে যাও হবে গানে গান, আজ আমি অচেনা উড়ে যাও হবে গানে গান, আজ আমি অচেনা উড়ে যাও হবে গানে আরো জোরে একটু হাততালি হোক, ঠান্ডা এমন কিছু পড়েনি। ঠিক আছে, পরের গান। থ্যাংক ইউ। নমস্কার সবাইকে, নতুন বছরের শুভেচ্ছা, অভিনন্দন আর বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা আর সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমি পরের গানে চলে যাচ্ছি। আচ্ছা, পরের গান একটি ফোক গাইছি। লালন বলে জাতের কেরু আমি দেখলাম না নজরে সব লোকে কয় লালনকে যা সংসারে, সব লোকে কয় লালনকে
লোকে কয় লালন কি জান সংসারে, সব লোকে কয় লালন কি জান সংসারে। কেউ মালা কেউ খুশকি তাই তোর জাত ভিন্ন বলে, কেউ মালা কেউ খুশকি গলে, তাই তোর জাত ভিন্ন বলে। আশার বেলায় জাতির চিহ্নদয় পড়ে, সব লোকে কয় লালন কি জান সংসারে, সব লোকে কয় লালন কি জান সংসারে। সুন্নত দিলে হয় মুসলমান, নারী জাতি কি হয় সুন্নত দিলে হয় মুসলমান, নারী জাতির কি হয় বিধান। বামন চিনি পড়তে প্রমাণ, বামন চিনি পড়তে প্রমাণ, বামন চিনি প্রকারে, সব লোকে কয় লালন কি জান সংসারে, সব লোকে কয় লালন কি জান সংসারে। জগৎ জুড়ে জাতের কথা, লোকে গল্প করে যথা তথা, জগৎ জুড়ে জাতের কথা, লোকে গল্প করে যথা তথা। লালন বলে জাতের বদনা, লালন বলে
ইউ। আপনারা শুনলেন সম্পূর্ণ দৃষ্টিহীন জনপ্রিয় সঙ্গীতশিল্পী মাস্টার প্রিয়াঙ্কার কণ্ঠে সুন্দর একখানা লোকগান। সেই সঙ্গে নৃত্য পরিবেশন করলো সুন্দরভাবে তালে তাল মিলিয়ে, যাকে দেখে বোঝার উপায় নেই যে সে কী ধরনের প্রতিবন্ধী। ওর মধ্যেও জড়তা রয়েছে। মানসিক ভারসাম্যহীন সুপর্ণা দত্ত কিভাবে তালে তাল মিলিয়ে আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করলো। সেই সঙ্গে রয়েছে মাস্টার প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা শুধুমাত্র গান বাজনার জগতেই আছে তা কিন্তু নয়, ব্রেল এবং কম্পিউটারের মাধ্যমে লেখাপড়া শিখে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে উত্তীর্ণ হয়েছে। আপনারা আরও ভালোবাসা দিলে প্রিয়াঙ্কা এভাবেই তার জীবনের প্রতিটি লড়াইয়ে এগিয়ে যেতে সক্ষম হবে। সেই সঙ্গে প্রিয়াঙ্কা রাজ্য সরকারের কাছে ক্রিয়েটিভ চাইল্ড হিসেবে রোল মডেলের পুরস্কারে পুরস্কৃত হয়েছে। সব মিলিয়ে আমাদের প্রিয়াঙ্কা মাস্টার প্রিয়াঙ্কা হয়েছে। এখন তার সুন্দর সুন্দর সঙ্গীত আপনাদের সামনে তুলে ধরবে। তো ফিরে যাচ্ছি আবারও শিল্পীর কাছে। হ্যালো। তো এখন আমি চলে যাব পরবর্তী সঙ্গীতে। পরবর্তী সঙ্গীত তো এখন শ্রদ্ধাঞ্জলি জানাবো তাকে যার নামে এই মঞ্চ, অর্থাৎ যার গান শুধু কিছু কথা নয় বা কিছু সুর নয়, যে গান, যার গান আমাদেরকে ভালোবাসতে শেখায়, অনেক কিছু শেখায়, যে যার গান, যার গানের কথা, গানের সুর আমাদের অনুভূতি, সেই বিখ্যাত প্রয়াত সঙ্গীত শিল্পী যাকে আমরা ইতিমধ্যে হারিয়েছি, তিনি পৃথিবীতে না থাকলেও আমাদের সবার মধ্যে বেঁচে থাকবেন তার গানে, তার কাজে। তো তাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে তারই একটি গান আমি পরিবেশন করব, প্রয়াত শিল্পী জুবিন গার্গ।
ইন্টারনেট দুনিয়ায় মোবাইল খুললেই আমরা যেই গান শুনতে পাই, অনেকেই লাইক করি, কমেন্ট করি, অনেক ভালোবাসা দিয়েছে গানটিকে আপনাদের মতো মানুষরা। তো প্রিয়াঙ্কার বেলায় কেন হবে না আমি একটু জানতে চাই। ভালো লাগছে তো? অনেক ধন্যবাদ যারা আমার সঙ্গে রয়েছেন, আমাকে সহযোগিতা করছেন। অবশ্যই গানের শেষে আমি হাতে তালি চাইবো এই কারণেই, কেননা মঞ্চে রয়েছে জনপ্রিয় সঙ্গীতশিল্পী সম্পূর্ণ দৃষ্টিহীন মাস্টার প্রিয়াঙ্কা আপনাদের সঙ্গে। শিল্পী আপনাদের কাউকেই দেখতে পাচ্ছেন না। আপনারা নতুন বছরে এসেও কতজন শিল্পীর গান শুনতে এসছেন, শিল্পীকে দেখতে পাচ্ছেন। তো সেই কারণেই শিল্পীকে হাতের করতালির মাধ্যমে বুঝিয়ে দিতে হবে যে আপনারা কতজন মানুষ মিলে শিল্পীর গান শুনছেন, শিল্পীকে উপভোগ করছেন। তো ফিরে যাচ্ছি শিল্পীর কাছে। পরবর্তী নিবেদনে আমরা শুনবো আবারও ভালো লাগার মতো সুন্দর একখানা গান। আমরা পরপর বাংলা গান শুনলাম, একটু স্বাদ পরিবর্তন করে হিন্দি কি হতে পারে? হিন্দি হবে? রেসপন্স খুবই কম, কিসের জন্য? হিন্দি হবে তো? অনেক ধন্যবাদ, কিন্তু আপনাদের আওয়াজ চাই। আপনারা এত সুন্দরভাবে রয়েছেন, আমাদের অনুষ্ঠান উপভোগ করছেন, এত সুন্দর সাজানো একটি রঙিন রঙ্গমঞ্চে। তো অবশ্যই ভালো লাগলে একটু হাতের করতালি দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন, তাহলে অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে আরও ভালো করে পারবো আর কি। তো আপনাদের ভালোবাসা চাইবো। ফিরে যাচ্ছি অনুষ্ঠানের স্বাদ পরিবর্তন করে শিল্পীর কাছে জনপ্রিয় নাচানাচি করার মতো সুন্দর সুন্দর হিন্দি গানের দিকে। তো চলুন হিন্দি গান, এটি আশিকি মুভি থেকে।
এখন আমি আমার শেষ গানে চলে যাচ্ছি। এটি একটি হিন্দি গান। উলালবাগ থেকে মাননীয় জামাল ভাই, উনি আমাদের সঙ্গীত শিল্পী মাস্টার প্রিয়াঙ্কা, সম্পূর্ণ দৃষ্টিহীন, যার কণ্ঠে আপনারা সুন্দর সুন্দর শ্রুতি মধুর সঙ্গীত শুনছেন, সেই শিল্পীকে 100 টাকা দিয়ে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যেই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, এই উপহারকে আমরা কোনো অঙ্কের টাকা হিসেবে দেখি না। আপনাদের দেওয়া আশীর্বাদ স্বরূপ ভালোবাসার হাত শিল্পীর মাথার ওপর বর্ষিত হোক। শিল্পী এই আশীর্বাদের মাধ্যমে এগিয়ে যেতে সাহস পাবে আগামী দিনে। তো ফিরে যাচ্ছি জনপ্রিয় সঙ্গীত শিল্পী মাস্টার প্রিয়াঙ্কার পরবর্তী এবং শেষ নিবেদনে। আবারও খুব সুন্দর একখানা জনপ্রিয় নাচানাচি করার মতো হিন্দি গান আমরা শুনবো, তারপরে আবারও পরবর্তী নিবেদনে ফিরে যাব। আচ্ছা, তো আমি শেষ গানে চলে যাচ্ছি। আমি সবার মানে যাদের মনে হচ্ছে যে খুব ঠান্ডা বসতে পারছি না, আমি তাদের জন্য একটা রিকোয়েস্ট করব, এই গানটাতে আপনারা এনজয় করুন, হাতে তালি দেবেন তালে তালে, তাহলে দেখুন ঠান্ডাটা কমে যাবে। তত কুটির শিল্পর তরফ থেকে হাতে তৈরি ব্যাগটা প্রিয়াঙ্কাকে শুভেচ্ছা পাঠিয়েছে। সবাই একটু হাততালি দিন না ওনাদের জন্য, জোরে। প্রিয়াঙ্কার শেষ গান। তো চলুন, সেই আপনাদের খুব পরিচিত একটা গান, আশা করি আপনারা এনজয় করবেন। ऐसे लहरा
কুলাল বার থেকে জামাল ভাই আবার 100 টাকা শুভেচ্ছা পাঠিয়েছে প্রিয়াঙ্কার জন্য। হাততালি হোক একটু সময়ের জন্য। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন, আমাদেরকে আশীর্বাদ করুন, আমরা যেন আগামী দিনে আরও এগিয়ে যেতে পারি। আর অনুষ্ঠান তো রয়েছে, আপনারা দেখতে থাকুন। আমি মঞ্চ থেকে বিদায় নিচ্ছি, নমস্কার। একদমই তাই। মঞ্চ থেকে এখনকার মতো জনপ্রিয় সঙ্গীত শিল্পী মাস্টার প্রিয়াঙ্কা, যার কণ্ঠে আমরা এত সময় ধরে সুন্দর সুন্দর সঙ্গীত শুনছিলাম, সেই জনপ্রিয় সঙ্গীত শিল্পী মাস্টার প্রিয়াঙ্কাকে এখনকার মতো আমি বিদায় জানালাম। আসবে আবারও তার পরবর্তী নিবেদনে। অনুষ্ঠানের স্বাদ পরিবর্তন করে ফিরে যাব আবারও এক ভিন্ন ধরনের উপস্থাপনার দিকে। নাম না জানা অনেক ফুলই পথের ধারে ফোটে, নাম না জানা অনেক ফুলই পথের ধারে ফোটে, জীবনটা যায় ঝরে ঝরে, ফুলদানি না জোটে। নাম না জানা ফুল যেরকম করে ফুলদানিতে শোভা পায় না, ঠিক সেরকম করে আমরা যতই সহানুভূতি এবং ভালোবাসা দেখাই না কেন, এই সমস্ত দিব্যাঙ্গজন মানুষেরা, যাদেরকে আমরা এখনও প্রতিবন্ধী বলে ডেকে থাকি, চিহ্নিতকরণ করে থাকি, সেই সমস্ত মানুষেরা আপনাদের মতো মানুষের, সাধারণ মানুষের ভিড়ে মেশার সাহস বা সুযোগ কোনোটাই পায় না। সেই সমস্ত ফেলে দেওয়া ফুল এবং বেলপাতাগুলোকে একত্রিত করে সুন্দর একটি ফুলের তোড়া স্বরূপ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন আমাদের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শ্রী যোগেশ সামন্ত মহাশয়। আমরা এখন দেখে নেব সেই ফুলের তোড়ারই খুব সুন্দর একখানা ফুল কিভাবে আসছে তার জীবনের প্রতিটি যুদ্ধক্ষেত্রে জয়ী হওয়ার জন্য তার সুন্দর একটি নৃত্যালেখ্য নিয়ে। ये दुनिया ये महफिल मेरे काम की नहीं, मेरे काम की नहीं। ये दुनिया ये महफिल मेरे काम की नहीं, मेरे काम की नहीं। ये दुनिया ये महफिल मेरे काम की नहीं, मेरे काम की नहीं। ये दुनिया ये महफिल मेरे काम की नहीं, मेरे काम की नहीं। हाल दिले बेकरार का बुझता हुआ चराग हूँ अपने मजार का। ऐ काश भूल जाऊं मगर भूलता नहीं, किस धूम था जनाजा बाहर का। ये दुनिया ये महफिल मेरे काम की नहीं, मेरे काम की नहीं।
अपना पता मिले न खबर यार की मिले, दुश्मन को भी ना ऐसी सजा प्यार की मिले। उनको खुदा मिले है खुदा की जिन्हें तलाश, मुझको बस एक झलक मेरे दिलदार की मिले। ये दुनिया ये महफिल मेरे काम की नहीं, मेरे काम की नहीं। सहरा में आके भी मुझको ठिकाना ना मिला, गम को भुलाने का कोई बहाना ना मिला। या टूटे दिल को जोड़ दो या सारे बंधन तोड़ दो, ए पर्वत रास्ता दे मुझे, ऐ कांटों दामन छोड़ दो। ये दुनिया ये महफिल मेरे काम की नहीं, मेरे काम की नहीं। ओ दूर निगाहों से आंसू बहाता है कोई, कैसे न जाऊं मैं, मुझको बुलाता है कोई। दिल तड़पे जिसमें प्यार को, क्या समझूं उस संसार को। एक जीती बाजी हार के मैं को बिछड़े यार को। ये दुनिया ये महफिल मेरे काम की नहीं, मेरे काम की नहीं। ये दुनिया ये महफिल मेरे काम की नहीं, मेरे काम की नहीं। ये दुनिया ये महफिल मेरे काम की नहीं, मेरे काम की नहीं। কুলালপুর থেকে জামাল ভাই প্রণব বাবুর জন্য 50 টাকা শুভেচ্ছা পাঠিয়েছেন এবং মোহন মাইতি মহাশয় 100 টাকা শুভেচ্ছা পাঠিয়েছেন।